আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 20 রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। 20 রোজার পর থেকে বেজোর রাতগুলোতে আমরা কি করব? আমরা সবে কদরের সন্ধান করব। আজকে আমরা 24 চ্যানেল থেকে সবে কদর সম্বন্ধে বিস্তারিত জানব। রোজার মাস সব কিছু মিলিয়ে অনেক পবিত্র মাসের চেয়ে অনেক বেশি পবিত্র। বাট রোজার মাসে আমরা পবিত্র সবে কদর 20 রোজার পরে বেজোর রাতে সন্ধান করি, কিন্তু কেন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমাদের প্রত্যেক মুসলিম উম্মার জন্য। তাই আশা করছি সবাই তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আমল করার চেষ্টা করবে, এবং আশা করছি আমরা ঠিকমতো আমল করতে পারলে আল্লাহর রহমতে বরকতে অনেক সবের অধিকারী হতে পারবো। আর সবে কদর চেনার 5টি আলামত আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এটি সংগ্রহ করেছি 24 চ্যানেল নিউজ থেকে। আশা করছি সবার ভালো লাগবে। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। সবে কদর কোরআন নাজিলের রাত। এরাতেই পবিত্র মক্কা মুকাররমার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার হজরত জিবরাইল আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পবিত্র কোরআন নাজিল করেন। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ তাআলা এর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তবে সবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে রাতটি চেনার কিছু আলামতের কথা বলা হয়েছে বিভিন্ন হাদিসে। বিশুদ্ধ হাদিসে কদরের রাত চেনার বেশ কিছু আলামতের কথা এসেছে। উল্লেখযোগ্য আলামতগুলো তুলে ধরা হলো। প্রথম আলামত, সবে কদরের একটি আলামত হচ্ছে সূর্যের তেজ কম থাকবে। মানে সবে কদরের একটি আলামত হলো সূর্যের তেজ, মানে যে সূর্য আমাদেরকে অনেক প্রখরতা দেয় সেটা কম থাকবে। সূর্যোদয়ের সময় তীব্র ঝলকানি থাকবে না। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই রাতের আলামত বা লক্ষণ হলো রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সে সময় উদয়ের সময় তা কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না। মুসলিম শরীফ 1670। দ্বিতীয় আলামত, রাতে বিশেষ আরামবোধ হবে। সুবহানাল্লাহ। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রাতটি হবে প্রফুল্লময়। তিনি বলেছেন, না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। মানে সূর্যের মতো করে রং, যেরকম রঙে উঠে সেই রঙে উঠবে, কিন্তু অত তেজ থাকবে না, সেটা দুর্বল হবে। ইবনে খুজাইমা 2192। তৃতীয় আলামত, রাতের বাতাস হবে বিশেষ প্রশান্তিদায়ক। সুবহানাল্লাহ। মানে রাতের বাতাস হবে ভীষণ আরামদায়ক। হজরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর শেষ 10 রজনীতে রয়েছে। এই যে আজকে আমাদের 20 রোজা হয়ে গেল, কালকের থেকে আমরা বেজোর রাতগুলোতে সবে কদরের সন্ধান করতে পারি। যে এই রাতে নিজের আমলের হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দিবেন। মানে এই রাতে যে বান্দা আল্লাহ এবং আমাদের পেয়ারা নবীকে ভালোবেসে, আমরা তো আমল করি, সব সময় চেষ্টা করি, তবে এই যে সবে কদর এটাকে উপলক্ষ করে আমল করতে পারি আল্লাহ রাসূলকে ভালোবেসে, তাহলে আমাদের আগের এবং পরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই রাত্রে আছে বেজোর রাত্রিগুলোতে নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয়, শেষ রাত। নবীজি আরও বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি থাকবে। প্রশান্তি মানে সাকিনা, না ঠান্ডা না গরম। সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতে চাঁদের মতো সূর্য উঠবে, তীব্র কিন্তু আলোক রশ্মি ছাড়া। শয়তান সে সময় বের হয় না। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 22765। চতুর্থ আলামত, এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। এটা আরেকটা হাদিস এসেছে মাজমাউজ দাওয়াইদ 3/169-79। পঞ্চম আলামত, যেই 5টি আলামতের কথা বলা হয়েছে চতুর্থটি পর্যন্ত শেয়ার করেছি, এবার পঞ্চম আলামত,
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রয়েছে সপ্তম অথবা নবম অথবা বিংশ, যে রাতে পৃথিবীর নুড়ি পাথরের চেয়ে বেশি সংখ্যক ফেরেশতা জমিনে নেমে আসেন। মাজমাউল জাওয়াইদ 3/178। সুবহানাল্লাহ। শবে কদর বা লাইলাতুল কদর হলো পবিত্র রমজান মাসের শেষ 10 দিনের, বিশেষ করে বিজোড় রাতগুলোতে অন্যতম একটি মহিমান্বিত রজনী, মানে মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই যে শবে কদরের রাত, সেটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 3, 5, 6 এই রাতে পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল এবং বান্দার ভাগ্য নির্ধারিত হয় 1/14। এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম এবং আল্লাহ তাআলা এই রাতে বিশেষ ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। শবে কদরের একটু বিবরণ একটু আগে দিয়েছি, আর একটু বিবরণ দিয়ে অর্থ এবং তাৎপর্য। শবে কদর ফার্সি শব্দগুচ্ছ যার অর্থ মহিমান্বিত বা ভাগ্য নির্ধারণের রাত। 4, আরবি থেকে বলা হয় লাইলাতুল কদর। এই রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আগামী 1 বছরের মানুষকে রিজিক, আয়ু, অন্যান্য বিষয়ে নির্দেশ প্রদান করে থাকেন। এটি কখন আমরা পালন করে থাকি শবে কদরটি? একটু আগেও বলেছি, তারপর আরও একটু ভালো চমৎকার বর্ণনা পেলাম, তাই শেয়ার করে দিচ্ছি। সহিহ হাদিস অনুযায়ী রমজানের শেষ দশক বিজোড় রাতগুলোতে, যেমন 21, 23, 25, 27, 29, এই রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণত অনেক আলেম 27শে রমজানের রাতে ফজিলত পাওয়ার ব্যাপারে মত দেন, তবে পুরো শেষ 10 দিন ইবাদত করা উত্তম। কোনো কোনো আলেমরা বলেছেন 27শে রমজান, এটা আমরাও নিজেরা অনেকটাই ধারণা করি। তবুও আমরা যদি প্রতি বেজোর রাতে বেশ রোজার পর থেকে 21, 23, 25, 27 এই বেজোর রাতগুলোকে বেশি বেশি আমল করি, আল্লাহ পাকও খুশি হবেন, আমাদের জন্য ইহকালীন পরকালীন মঙ্গল থাকবে। ফজিলত ও গুরুত্ব। হাজার মাসের শ্রেষ্ঠ। সূরাল কদরে বলা হয়েছে এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি সোয়াব বহন করে। 3:6 পাপ মুক্তি। যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রাত ইবাদত করে, আল্লাহ তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমিন সুম্মা আমিন। শান্তির রাত। এই রাতে আসমান থেকে ফেরেশতাগণ অবতীর্ণ হন এবং ভোর পর্যন্ত বিশেষ শান্তি বিরাজ করে, যার জন্য সূর্য উঠলেও মনে করো সূর্যের তাপ হয় না, আর রাতে একটা শান্তি থাকে। সুবহানাল্লাহ। এই রাতে আসমান থেকে ফেরেশতাগণ জমিনেও অবতীর্ণ হন এবং ভোর পর্যন্ত এক বিশেষ শান্তি বিরাজ করে। সুবহানাল্লাহ। 3 এবং 6 আমল ও ইবাদত। নফল নামাজ, দীর্ঘ কিরাআত ও সেজদা সহ তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, তাওবার নামাজ ইত্যাদি পড়া। কি পড়া? দীর্ঘ কিরাআত দীর্ঘ কিরাত করা, সেজদা সহ তাহাজ্জুদ পড়া, সালাতুত তাসবিহ পড়া, তাওবার নামাজ ইত্যাদি। 7, 9 কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা নয়। জিকির এবং দোয়া। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইস্তেগফার করা এবং দোয়া করা। আর বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেয়া দোয়াটি পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। 9, 12 দান সাদকা। এ রাতে বেশি বেশি দান খয়রাত করা, এই শবে কদরের রাতে ক্ষমতা থাকলে বেশি বেশি দান করা, গরিব অসহায় মানুষদেরকে, দুস্থ মানুষদেরকে। সেটা খাবার দিয়েও হতে পারে, টাকা পয়সা দিয়েও হতে পারে, এবং যে কোনো সেবামূলক কাজ দিয়েও হতে পারে। শবে কদরের আলামত। এই রাতের পরদিন সকালে সূর্য তেজহীন হয়, রাতটি খুব বেশি গরম বা ঠান্ডা হয় না এবং আবহাওয়া প্রশান্তিদায়ক থাকে। সুবহানাল্লাহ। আর সবশেষে যে কথাটি বলা যায়, শবে কদর হলো নিজের জীবনের গুনাহ মাফ করানো এবং আল্লাহর খুব কাছে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ। তাহলে কেন আমরা সেই সুযোগটা ছেড়ে দিব বলো? আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করার মালিক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো। সবার জন্য অনেক শুভ কামনা, অনেক দোয়া। আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ সবাইকে অনেক 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 ভালো রাখুন, সুদীর্ঘ নেখায়াত দান করুন
এবং নবীর সুন্নাহ মোতাবেক কোরআন মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে সুস্থ রেখে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়ে সুদীর্ঘ নেখায় দান করুন। আমিন আমিন সুম্মা আমিন।